নমস্কার সবাইকে, আবার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের মায়েদের কিন্তু রাত্রিবেলা আমরা শুয়ে শুয়ে চিন্তা করি যে পরের দিন সকালে দুপুরে কি রান্না করব, আবার দুপুরবেলা চিন্তা করি রাতে কি রান্না হবে। যেহেতু ছেলে ক্লাস 6-এ পড়ে আর বিকেলের দিকেও টিউশন দেওয়া নেওয়া থাকে বা বাড়িতে থাকলে ওকে পড়তে বসাতে হয়, তার জন্যে রান্নাটা রাত্রিবেলাটা আমি দুপুরবেলা করে রাখি। তো আজকে দুপুরে এসেছি রাতে রান্না করতে, দেখলাম একটা ফুলকপি আছে, ভাবলাম একদম স্পেশাল একটা ডিশ করা যাক ফুলকপি দিয়ে। এভাবে একবার ফুলকপিটা রান্না করে দেখবেন, যারা ফুলকপি খেতে চায় না, নাক ছিটকায়, তারাও কিন্তু একদম চেটেপুটে প্লেট পরিষ্কার করে দেবে। এখানে আমি একটা বেশ বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির যে ফ্লোরেটগুলো আছে সেগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব ছোট বা বড় করে কাটিনি, মিডিয়াম কেটে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে 1 চা চামচ নুন দিয়েছি। এবারে ফুলকপির যে ফুলগুলো কেটে নিলাম সেগুলো 2 থেকে 3 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে ভাপিয়ে নেব, যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। আর এদিকে রান্নাঘরে এসে দেখলাম জিরে গুঁড়ো নেই, তো সেটা সবার আগে করে নিলাম। বাড়িতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো বাড়ির তৈরি করে ব্যবহার করাটাই সবচেয়ে বেশি ভালো। এর টেস্টটাও বেশি ভালো হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আর এখানে মশলার জন্য একটা আদা ছোটো ছোটো টুকরো করে নিলাম, 2টো টমেটো ছোটো করে কেটে নিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা বা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো মিক্সির জারে নিয়ে নিলাম। আর মশলার মধ্যে যেহেতু টমেটো আছে, জল না দিয়ে পেস্ট করে রাখবো। এখানে কিন্তু আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, জাস্ট 3 মিনিট ভাপিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়ে এভাবে রেখে দেবো। এদিকে একটা পাত্রের মধ্যে 5 থেকে 6টা কাজু বাদাম, 5-6টা আমন্ড আর 1 চামচ তিল, সাদা তিল আর 1 চামচ পোস্ত ভিজিয়ে রাখলাম। আর এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে 2 টেবিল চামচ মতো লিকুইড উষ্ণ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতোই হবে একদম, অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখুন যদি না করে থাকেন। কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেবো এবং অল্প একটু করে নুন দিচ্ছি 1/2 চা চামচ। একদম হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফুলকপিটাকে ভেজে নেব। জাস্ট হালকা একটা কালার যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, ফুলকপিগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেবো। তো যদি মনে হয় তেল রয়েছে যথেষ্ট, তাহলে আর দেওয়ার দরকার নেই। এখানে বেশি তেল ছিল না, তাই এখানে আরও প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিচ্ছি আর 1 চামচ মতো ঘি দিলাম। তেল ঘি গরম হয়ে গেলে অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, 2 থেকে 3টে লবঙ্গ, ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। আর মিক্সির জারটাকে একটু ধুয়ে নিয়েও একটু জল দিয়ে পেস্টটাকে দেবো এবং দিয়ে ভালো মতো কাঁচা গন্ধ যতক্ষণ না আদার চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা একটু কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। তো মশলার থেকে যখন তেল ছেড়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, এখানে ওই তিল, পোস্ত, বাদাম যেগুলো ভিজিয়ে রাখলাম সেগুলোকে পেস্ট করে নিয়ে একদম লো ফ্লেমে সেই মশলাটাকে দিয়েও এবারে লো ফ্লেমে মশলাটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে কষাতে হবে। প্রয়োজন হলে একটু গরম জলের ব্যবহার করতে পারেন। এই মশলাটা কষানো হয়ে গেলে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো মোটামুটি ওই 1/2 চা চামচের বেশি করে দিচ্ছি আর দিচ্ছি নুন 1/2 চা চামচ। এবারে একদম লো ফ্লেমে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। এই মশলাটার থেকে যত ভালো তেল ছাড়বে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখানে এবার 1/2 কাপ পরিমাণে টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি, সেটা দিচ্ছি। আমি বললাম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপিটা রান্না করব, তাই জন্য কিন্তু একটু এই জিনিসগুলোকে বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো হবে। এবারে এই মশলাটাকেও ভালো মতো কষিয়ে নিলাম। দেখুন সাইড থেকে বেশ সুন্দরভাবে মশলার থেকে তেল ছেড়ে এসেছে। বাদাম, তিল এগুলো থেকেও কিন্তু তেল ছাড়ে। তো এবারে মশলার থেকে তেল ছেড়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দেবো। জাস্ট একটু মশলা দিয়ে কোট করে নিয়ে প্রয়োজন মতো গরম জল দেবো। ফুলকপিগুলোকে মশলার সাথে এখন খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু ভাপা আর ভাজা মোটামুটি সেদ্ধ হওয়াই আছে, খুব বেশি কষানোর দরকার নেই। দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল। আমি এখানে 2.5 কাপ মতো গরম জল কিন্তু ব্যবহার করেছি। গ্রেভিটা যেহেতু লাগবে আর গ্রেভিটা যেহেতু পরে অনেকটাই টেনে নেবে, তাই এখানে একটু গরম জলের কিন্তু ব্যবহার করতে হবে। আর গরম জলই কিন্তু দেবো। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আগে 1/2 চামচ নুন দিয়েছি ফুলকপিটা ভাপানোর সময়ও, তাই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে মিশিয়ে দেবো আর ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে 1 মিনিটের জন্য গ্রেভির সাথে ফুলকপিটাকে ফুটিয়ে নেবো। এতে ফুলকপির মধ্যেও মশলা যাবে আর ফুলকপিটাও অনেক বেশি জুসি হবে। তো এবারে 1 মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের মিশ্রণটা।
কোনো রকম ফ্রেশ ক্রিম খোয়া ক্ষীর ছাড়া এভাবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখবেন। বাড়িতে তো গুঁড়ো দুধ সবসময় থাকে, ফ্রেশ ক্রিম আর খোয়া ক্ষীরটা বরং সবসময় থাকে না। তৈরি করে দেখবেন, রান্নাটা কিন্তু দারুণ হয়। ওপর থেকে একটু কাসুরি মেথি দিচ্ছি, চাইলে একটু কাসুরি মেথিটাকে রোস্ট করে নিতে পারেন। এবারে আবার লো ফ্লেম করে দেবো আর ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ব্যাস, আমাদের এই ফুলকপির পদ রেডি। ইচ্ছে হলে নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। এভাবে অবশ্যই একদিন নিরামিষ এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, লুচির সাথেও কিন্তু দারুণ লাগে। আমার দেওর ফুলকপি একদমই খেতে চায় না, সেও কিন্তু এটা খেয়েছে এবং আরও একবার বানানোর জন্য রিকোয়েস্ট করেছে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু এখানেই বসিয়ে রেখে দেবো, কড়াইয়ের মধ্যে রেখে দেবো, যাতে একটু রেস্ট পায়। আর রেস্ট হলে দেখবেন গ্রেভিটাও খানিকটা টেনে যায় আর এটা দেখতে বা টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি খারাপ লাগে তাহলেও জানাবেন কেন খারাপ লেগেছে। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখুন ফুলকপিগুলো না গলে গেছে, কিন্তু গোটাও আছে, আবার খুব জুসি আর সফটও আছে। তো গোটা দেখবেন, ফুলকপি গলে গেলে খেতে ভালো লাগে না। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।